ওগো দয়াময় দিয়ে তু নয়ন কেন অন্ধ রেখে আমারে নয়ন তুমি দিয়েছো, এই নয়নে তো তোমাকে দেখা যায় না, আমরা দেখতে পাই না, তাই না? তাই বাউল বলছি তুমি যে বিশ্বময় বিরাজ করো দয়াময়, তবু দয়াল এমন অভাগা পাই না দেখি
অন্ধরে নিয়েছো আমারি। বাজনায় সহযোগিতা করবেন তাদের নামগুলো একটু ঘোষণা করছি, তবে গানের মাধ্যমে করে যাই, কারণ বেশি কথা বলবো না, একটু গান বেশি হোক। হ্যাঁ, প্রথম সহযোগিতা করছেন আমার আসরে আছেন ভগবান সাধুগুরু বৈষ্ণব, এটাই হচ্ছে আসল ভগবান। তাই বাউল বলছি, বিকাশ দাস বাউল, প্রণাম জানাই সাধুগুরু, প্রণাম জানাই আমার সাধু গুরু। সকল ভক্ত জনার পায় এই গানের মাঝে মৌসুমী দাস এবং তাহার সম্প্রদায়ে যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন আমায়। দেখছেন একজন বাঁশি বাজাচ্ছেন, ইনি কিন্তু একজন প্রতিবন্ধী, 80% দেখতে পায় না, 100% দেখতে পায়। আর যিনি অর্গানে বাজাচ্ছেন, অর্গান সংগত করছেন, শ্রদ্ধেয় শিল্পী রামকানাই দাসের ভাই শ্যামকানাই। আপনারা অনেকেই চেনেন এই পৃথিবীর পান্থশালা যার গান, তার ভাই সেই রামকানাই দাস তিনি অন্ধ ছিলেন, তার ভাই শ্যামকানাই তিনিও অন্ধ, চোখে দেখেন 100% অন্ধ। তা আমরা দেখে যেটা বাজাতে পারি না, ও না দেখে সেটা বাজাচ্ছে। তাহলে কত সুন্দর প্রতিভা নিয়ে এসেছেন এই সুন্দর পৃথিবীতে। তবে পূর্ব জন্মের কিছু শক্তি ছিল যার কারণে এত সুন্দর প্রতিভা নিয়ে এসেছে, আবার পূর্ব জন্মের কিছু কর্মফল খারাপ ছিল যার কারণে নয়ন দুটো হারিয়ে এসেছে। তাই বাউল গানের মাঝে সুবীর দাস হ্যান্ডসনিক বাজায়
যারা পরিচালনা করছে, এত সুন্দর নামে যোগ্য যেসব কমিটি বৃন্দ আছে, হরিনাম সংকীর্তন তারক ব্রহ্ম হরিনাম, কি মধুর নাম, যে নামে হবে এই জীবের গতি। যারা এত সুন্দর অনুষ্ঠান করছে, সেই সব কমিটির দাদাদের যদি সম্পর্কে কিছু না বলে যায়, ভালো দেখাবে না, ভালো মানাবে না। তাই বিকাশ দাস বাবু যেসব কমিটি বৃন্দ আছে তাদেরকে বলছি, কমিটি দাদা ক্ষমা করি